আপনি যদি কেউ যদি গান করতে চায়, আপনার কি কোনো ইয়ে আছে? এই যে ধরেন আছে, অধিকার আছে এটাকে বাধা দেওয়ার? ব্যক্তিগতভাবে না, দাঁড়ান, আপনার কি অধিকার আছে? নাই। ধর্ম আপনার জায়গায় আপনার ধর্ম। আমি ইসলামের যতগুলো বিধান আছে আমি সবগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ। কিন্তু এটা আমি আরেকজনকে চাপাই দিতে পারবো না। আপনাদের আমাদের এই দেশে সমাজে সকল মতের মানুষ থাকবে। এখানে আপনারা যারা আছেন, এখানে আপনারা কি সবাই এক ধরনের কাপড় পরছেন? এক ধরনের টুপি পরছেন? আপনার যে কান টুপিটা দিচ্ছেন এটার লগে আমার মিল আছে? আপনি কি বাধ্য করতে পারবেন এটার লগে এটা পরতো? সবাইকে এক ধরনের খাবার খান? সবাইকে এক ধরনের খাবার খান? সবাই এক ধরনের খাবার খান? সবাই এক ধরনের টুপি পরেন? কেউ এনে হাত বাঁধে, আবার কেউ এনে হাত বাঁধে কিনা? এখন শোনেন, আপনি কখনোই আরেক জনের ব্যক্তি স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতে পারবেন নাম্বার ওয়ান। আমি শেষ করি। 2 নম্বর বিষয়, যে হিজাব পরবে সে পরবে, যে পরবে না তাকে আমি বাধ্য করতে পারবো না। এইখানে বাধ্য করার, আপনি আমারে ভোট দেন আর না দেন, যে ক্ষমতায় আসে, যে নেতৃত্বে আসে, যারা মাইনরিটি এবং যারা ব্যক্তি স্বাধীনতার সর্বোচ্চ পরিমাণ বিশ্বাস করতে হবে। আমি ধরেন পূজা, এই জিনিসগুলা বা অন্য জিনিসগুলাকে আপনি পূজা নিজে গিয়ে করেন? আমরা যখন পূজা আবার বিভিন্ন জায়গায় যাই নাই, কিন্তু আপনি যখন নেতৃত্বে আসবেন, পূজাটা যেন যথাযথভাবে হয়, সে যেন যথাযথভাবে পালন করতে পারে, সেটার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে কিনা? এবার আসেন, একটা সোসাইটিতে গান থাকবে, বাজনা থাকবে, আপনার ধর্মীয় শিক্ষা থাকবে, মূল্যবোধ থাকবে। আপনার কাজ হচ্ছে আপনি কোনটাকে অনুসরণ করছেন। কেউ যদি গান বাজাইতে চায়, কেউ যদি সাংস্কৃতিক এই জায়গাগুলোকে চর্চা করতে চায়, এখানে আমার বাধা দেওয়ার কোনো উপায় নাই। আমি আপনাকে মিথ্যা কথা বলবো না। আমি কেন মিথ্যা কথা বলবো? এবং আপনি নিজে অংশগ্রহণ করেন কিনা? যে স্কুলে আছে না সাংস্কৃতিক বিভিন্ন অ্যাক্টিভিটি আছে কিনা? আছে কিনা? আপনি এটা বন্ধ করবেন? বন্ধ করতে কোনো আপনার উপায় নেই। আপনি এক সোসাইটিতে, একটা বাজারে আপনি হিন্দু আছে, মুসলমান আছে না? আপনি কি মানা করতে পারবেন কোনো? বরং তার অধিকারটা নিশ্চিত করা আপনার দায়িত্ব। এখন আমি যদি আপনাকে আইসা বলি যে আমি, আর অশ্লীলতা যেটা আপনি বলেন, অশ্লীলতা, এই অশ্লীলতার সংজ্ঞা কি আপনার কাছে? আপনি যেটাকে অপছন্দ করেন এটাকে আপনি অশ্লীল বলতে পারবেন না। আপনি আমার ভোট দিয়েন না, আপনি 10টা মানুষের কাছে আমার কাছে খারাপ কথা বলেন, এটা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু যেটা ফ্যাক্ট আমাকে ফ্যাক্ট বলতে হবে। আপনি যখন একটা দেশ চালাবেন, দেশ চালাইলে শুধুমাত্র নিজের ইচ্ছা অনুযায়ী চালানো যাবে না। একটা দেশ চালাইলে আমার সকল ধরনের মানুষ, সকল ধরনের পছন্দ। আপনার একটা ফ্যামিলিতে সবাই এক তরকারি দিয়ে ভাত খাওয়া পছন্দ করে না। আমার একটা মা আজকে একজনের এক তরকারি দিয়ে ভাত খাওয়াইলে আরেকদিন বড় পুতের পছন্দ মতো রাঁধতে হয়, একদিন ছোট পুতের পছন্দ মতো রাঁধতে হয় কিনা? এখন প্রশ্ন হচ্ছে, আপনি নিজে কোনো খারাপ কাজে যুক্ত হচ্ছেন কিনা? আপনি নিজে কোনো খারাপ কাজে অংশগ্রহণ করছেন কিনা? আপনি নিজে যতক্ষণ পর্যন্ত খারাপ কাজে অংশগ্রহণ না করছেন, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন নেই। কিন্তু একটা সমাজে সকল ধরনের, একটা স্কুলে, একটা জায়গায় সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আমরা নির্বাচিত হই বা না হই, আমাদের সাংস্কৃতিক, বাচ্চাদের মনোজাগতিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, এই জায়গাগুলোতে আমাদের আগে মাহফিল বন্ধ করছে না? মাহফিল বন্ধ করছে কিনা? দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে কিনা? এই দাড়ি টুপি দেখলে হচ্ছে থানায় ধরে নিয়ে গেছে কিনা? মাদ্রাসার মাইক কেড়ে নিছে কিনা? মাহফিলের সময় মাইক কেড়ে নিছে কিনা? তখন তারা বিভিন্ন ভাবে বন্ধ করছে কিনা? তাদেরকে এক্সট্রিমিস্ট বা প্রতিক্রিয়াশীল ঘোষণা দিছে কিনা? তো আমরা যদি আবার একই কাজটা আবার তাদের জন্য করি, তাহলে তো আমাদের পার্থক্য রইল। আপনি বুঝেন বিষয়টা? তাহলে আমরা যদি একই কাজ, তারা আমাদেরকে খারাপ কাজ বলে আমাদের মাইক কেড়ে নিত, এখন আমরাও যদি আবার একই কাজ অন্যজনের সাথে করি, জনগণকে বাছাই করতে দেন। জনগণ যদি বাছাই করে নেয় যে এটা ভালো, আমি এটা নিব, আর এটা খারাপ আমি নিব না, সিম্পল। কিন্তু আপনার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো অধিকার নাই এটাকে বন্ধ করে দেওয়ার। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই আমি যদি আজকে বলতাম যে এই ধরনের কাজ বন্ধ করে দেব, আপনি খুশি হইতেন না? আমি মিথ্যা কথা বলে আপনাকে খুশি করে লাভ কি? হয়তো আপনি আমাকে ভোট দিবেন না। কারণ দেশ যখন চালাইতে হয়, একটা উপজেলা যখন চালাইতে হয়, আমি যখন নীতি নির্ধারণী পর্যায়ে যাব, যেটা সত্য সেটা সত্য প্রকাশ করতে হবে। আমি মুখে বললাম একটা, ধারণ করলাম একটা, কর্ম করলাম একটা, তিনটার সাথে তিনটার কোনো মিল নাই, এটাই হচ্ছে মুনাফিকি। আমার সকলের, এই দেবিদ্বারবাসী, বাংলাদেশবাসীর প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা, যতক্ষণ না পর্যন্ত আমার ব্যক্তি স্বাধীনতা আপনার অধিকার নষ্ট না করে, ততক্ষণ পর্যন্ত সেটা রক্ষার দায়িত্ব